আমরা তো সবাই মানুষ, কিন্তু প্রকৃত মানুষ কাকে বলা হয়? এই প্রশ্নটা যদি আপনাকে করা হয়, তাহলে আপনার উত্তরটা কী হবে? আপনার উত্তর কি এটাই হবে যে রক্তে মাংসে গড়া একটি শরীর থাকলেই মানুষ হওয়া যায়, অথবা মানুষের মতো দেখতে হলেই সে মানুষ হতে পারবে? যদি তাই হতো, তাহলে এরকম বহু প্রাণী আছে যাদের দুটো করে হাত, দুটো করে পা আছে, অথবা মানুষের মতো দেখতে হলেও সবকটা মানুষই মানুষ হয়ে যেত, মানে প্রকৃত মানুষ হতো। যদি তাই হতো, তাহলে তো সবাই মানুষ হতো। তাহলে পৃথিবীতে এত হিংসা, এত বিদ্বেষ, মারামারি, হানাহানি কেন? তাহলে প্রকৃত মানুষ হওয়ার সঠিক পন্থাটা কী? কাকে বলা যায় প্রকৃত মানুষ? এই প্রকৃত মানুষ কাকে বলা যায়, এই বিষয়টা নিয়েই আজকে আমাদের আলোচনা। অনুরোধ করব, এই সামান্য ভিডিওটুকুনি আপনারা সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেটা আপনাদের ব্যাপার। আর অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। তো এই প্রকৃত মানুষ হতে গেলে কি কি লাগে সেটা যদি আগে বলা যায়, তবে এটা বলা উচিত যে মানুষ হতে গেলে মানুষের শরীর তো অবশ্যই দরকার, কিন্তু একটা প্রকৃত মনের প্রয়োজন আছে। মন যদি পশু হয় আর শরীরটা যদি মানুষের হয়, তবে তাকে মানুষ বলা যায় না পশু বলা যায়? বাইরের থেকে দেখলে তাকে মানুষ বলা যায়, কিন্তু তার মন অর্থাৎ অন্তরটা যদি স্পষ্ট করে দেখা যায়, তবে এটাই বলা যায় যে সে পশু, অর্থাৎ মানুষ রূপী সে পশু। এইবারে এর আরও সম্পূর্ণ ব্যাখ্যা করে যদি বলা যায়, দেখো, যে সমস্ত মানুষেরা অন্যকে দুঃখ দিয়ে নিজে আনন্দ পায় অথবা পশুদের মতো আচরণ করে, তাদের কি মানুষ বলা যায়? এখানে পশু ভাব বলতে বোঝানো হয়েছে, যেমন আমাদের এই সমাজেই যদি একটু চোখ বোলানো যায়, তবে দেখা যাবে ভাই ভাইকেই মারছে, মা ছেলেকে, ছেলে মাকে অবহেলা অবজ্ঞা করছে। বা এটাও বলা যায় যে সামান্য দুটো পয়সার জন্য মানুষ মানুষকেই খুন করে ফেলছে। এটাই যদি মানবতা হয় বা কোনো মানুষের স্বভাব হয়, তবে পশু আর মানুষদের মধ্যে তফাৎটা কোথায়? পশুদের ভালো মন্দ জ্ঞান নেই, তাই তারা পশুদের মতনই আচরণ করে, সেইটা তাদেরই শোভা পায়। কিন্তু মানুষের তো জ্ঞান আছে। মানুষ যদি জ্ঞান থাকা সত্ত্বেও পশুদের মতো আচরণ করে, তবে পশুদের আর দোষ কোথায়? তাই যে ব্যক্তি ওই সমস্ত কর্ম করে তাকে পশুই বলা শ্রেয়। আর যদি পশুদের কথাই বলতে হয়, তবে বলবো পশুদের থেকেও ভালোবাসার পাঠ শেখা উচিত মানুষদের। তারা পশু হলেও তারাও ভালোবাসতে জানে, মানুষের মতো স্বার্থপর নয় তারা। তারা নিজের সন্তানকে, মা বাবা ও প্রিয়জনকেও ভালোবাসতে জানে। যেমন সদ্য প্রসব করা কোনো মা কুকুরের কাছ থেকে যদি তার সন্তানকে আপনি কখনো ছিনিয়ে নেন, তবে দেখতে পাবেন একজন মায়ের ভালোবাসা কী। যদি কোনো পাখি তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে, তার জন্য সারা জীবন পথ চেয়ে অপেক্ষা করে, তবুও সে কখনো সঙ্গী খুঁজে নেয় না। এর থেকে বোঝা যায় ভালোবাসা কী। একটা বিষয় কখনো লক্ষ্য করে দেখবেন যে কোনো পাখি সকালবেলা খাবারের খোঁজে যখন বেরোয়, খাবার টাবার খেয়ে সারাদিন পর যখন সন্ধেবেলা বাড়ি ফেরে, তখন কিন্তু তারা যার যার বাড়ি তারা নিজেরাই নিজে থেকে ফিরে আসে, অর্থাৎ তারা তাদের বাসায় ফিরে আসে এবং এসে পরে তারা তাদের মতো করে গল্পগাছা করে, মানে কিচিরমিচির করে। এই যে সকালবেলা গিয়ে আবার সন্ধেবেলা ফিরে আসা, আমাদের মতন যে মানুষ যেটা করে, সারাদিন কাজবাজ করে সন্ধেবেলা ফিরে আসা, তারাও সেটা করে। তো এর থেকে বোঝা যায় যে কতটা ভালোবাসা থাকলে মানুষের কাছে ফিরে আসে, আবার তাদের সঙ্গে এসে গল্পগাছা করা, আনন্দ ঠাট্টা করা। ঠিক আছে, এটাকেই পরিবার বলে, এটা মানুষ করে না। মানুষ এখন শুধু মোবাইল নিয়েই ব্যস্ত আর নিজেকে নিয়েই মানুষ ব্যস্ত। আমি এখানে এটাই বোঝাতে চেয়েছি যে
পশুদের কাছ থেকেও আমাদের ভালোবাসা শেখা উচিত, যেখানে মানুষ শুধু এই সম্পর্কগুলোকেই স্বার্থের চোখে দেখে বা স্বার্থের জন্যই ব্যবহার করে। তাই তো আজকে ঘরে ঘরে বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, ডিভোর্সি মহিলা আর ধর্ষিতা অসহায় নারীতে ছেয়ে গেছে। মানুষ যদি নিজের স্বার্থের জন্যই আজকে এই সমস্ত কিছু ব্যবহার না করত, তাহলে হয়তো আজকে আমাদের এই সংসার এতটাও কলুষিত হতো না। বন্ধুরা, আপনারা নিজেরাই একটু ভেবে দেখুন তো, আজকে এই সমাজের বাস্তব চিত্রটা কী। আজকে নিজেদের স্বার্থের জন্য আমরা কতটা নিচে নেমে যাচ্ছি। আজকে এই স্বার্থ যদি আমরা পরিত্যাগ না করতে পারি, তাহলে কখনোই কি আমরা বা সেই মানুষটা প্রকৃত মানব হয়ে উঠতে পারবে? প্রশ্নটা আপনাদের করলাম, উত্তরটা আপনারা দেবেন। বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।